হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে মহাভারত শুরু করব এবং মহাভারতের তোমাদের সিলেবাসে কিন্তু বেশ কয়েকটা এপিসোড দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের সিলেবাসে দেওয়া প্রথম এপিসোড, যেটা হচ্ছে দ্য ডাইসিং এপিসোড, তার উপরে আজকের ক্লাসটা কিন্তু নেব। ঠিক আছে, তোমরা ক্লাসটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা এই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ডাইসিং এপিসোড হচ্ছে মহাভারতের ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এপিসোডস। ঠিক আছে, তো এই ডাইসিং এপিসোডে যে ঘটনাগুলি ঘটেছিল, এটা বলতে পারো যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার একটা মেন কারণ। তো দেখি যে এই ডাইসিং এপিসোড কেন এতটা বেশি সিগনিফিক্যান্ট। দেখো কী বলেছে, দ্য ডাইসিং এপিসোড The dicing episode in the Mahabharata is one of the most crucial events that led to the great war of Kurukshetra। যেটা বললাম যে এই মহাভারতে এই যে ডাইসিং এপিসোডটা, সেটা হচ্ছে সবথেকে মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা কুরুক্ষেত্র যে যুদ্ধটা হয়েছিল সেটার শুরু করার ক্ষেত্রে। ঠিক আছে, ইট ওয়াজ আ গেম অফ ডাইস প্লেড বিটুইন যুধিষ্ঠিরা অ্যান্ড শকুনি, হু প্লেড অন বিহাফ অফ দুর্যোধনা। ঠিক আছে, কি বলেছে যে এটা হচ্ছে মানে এই এপিসোডটা পুরোপুরি একটা ডাইস গেমের ওপরে রয়েছে, গেম অফ ডাইস, যেখানে দুই প্রতিপক্ষ ছিল। এক পক্ষে ছিল হচ্ছে পাণ্ডবদের থেকে আর কি গেমটা পরিচালনা করছিল হচ্ছে যুধিষ্ঠির, এবং কৌরবদের থেকে কিন্তু শকুনি হচ্ছে এই গেমটাকে পরিচালনা করছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তো প্রথমে হচ্ছে আমরা এক এক করে পড়বো যে এই গেমে মানে এটা মানে এই এপিসোডটা কীভাবে শুরু হচ্ছে। দেখো, দুর্যোধনা দ্য এল্ডেস্ট কৌরবা ওয়াজ জেলাস অফ দ্য পাণ্ডাভাস সাকসেস। হিজ আঙ্কল শকুনি, অ্যান এক্সপার্ট গ্যামলার, অ্যাডভাইসড হিম টু ডিফিট দ্য পাণ্ডাভাস থ্রু আ ডাইস গেম। দুর্যোধনা ইনভাইটেড যুধিষ্ঠিরা টু হস্তিনাপুর ফর আ ফ্রেন্ডলি ম্যাচ। কি হয়, বনবাস থেকে ফিরে আসার পরে যখন ইন্দ্রপ্রস্থে পাণ্ডবরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল এবং সেখানে রাজসূয়া যজ্ঞ করেছিল, পাণ্ডবরা সেখানে কৌরবদেরকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে গিয়ে পাণ্ডবদের এত বাড়বাড়ন্ত দেখে যুধিষ্ঠিরের এত মানে যুধিষ্ঠির সমেত বাকি সমস্ত পাণ্ডবদের এত বাড়বাড়ন্ত দেখে কিন্তু দুর্যোধন যে আছে, যে এল্ডেস্ট কৌরব, তার মনে কিন্তু ভীষণ পরিমাণে হিংসা জন্মায়, সে ভীষণ জেলাস ফিল করে। ঠিক আছে, তো তখন সে কোনোভাবে তাদেরকে হারানোর একটা রাস্তা খুঁজতে থাকে। এর মতো অবস্থায় কৌরবদের যে মামা রয়েছে শকুনি, যে কিনা একজন গ্যামলার, এক্সপার্ট গ্যামলার, যে এই পাশা খেলাতে খুবই পারদর্শী, সে তখন দুর্যোধনকে একটা প্রপোজাল দেয় যাতে ও পাণ্ডবদেরকে মানে ছলচাতুরি করে হারিয়ে ফেলতে পারে, এবং তার একটা উপায় হচ্ছে এই ডাইস গেম। যেই ডাইস গেমটা হচ্ছে, যে ডাইস গেমে শকুনি ভীষণ পারদর্শী, এবং সে বলে যে পাণ্ডবদেরকে এই গেমে ইনভাইট করতে, এবং এই খেলার ছলেই কী করা হবে, পাণ্ডবদের সমস্ত কিছু আবার কেড়ে নেওয়া হবে। তো দুর্যোধন তার মামার আর কি প্রপোজালটা মেনে নেয়, তার ভীষণ ভালো লাগে, এবং সে হস্তিনাপুরে আসার জন্য পাণ্ডবদেরকে ইনভাইট করে। আচ্ছা, তারপর 2 নম্বর পর্বটা কি আছে, যুধিষ্ঠিরা ফলস ইনটু দ্য ট্র্যাপ। এবং এটা যে একটা ট্র্যাপ ছিল, একটা ফাঁদ ছিল, সেটা কিন্তু পাণ্ডবরা কেউ বুঝতে পারেনি। তারা কিন্তু হচ্ছে খুব ক্যাজুয়ালি এই ইনভিটেশনটাকে অ্যাকসেপ্ট করে, এবং তারা হস্তিনাপুরে চলে যায় গেমটা খেলতে। যুধিষ্ঠিরা দো আর রাইটার্স কিং হ্যাড আ উইকনেস ফর গ্যাম্বলিং। যুধিষ্ঠির জানতো যে এই যে গ্যামলিংটা, এটাতে কিন্তু সে ভীষণই উইক। শকুনি যেরকম এক্সপার্ট, যুধিষ্ঠির কিন্তু ভীষণই উইক। কিন্তু যেহেতু কৌরবরা তাদের বাবা মানে ধৃতরাষ্ট্রের থ্রুতে এই ইনভিটেশনটা পাঠিয়েছে, তো সেহেতু পাণ্ডবদের পক্ষে একজন গুরুজনের ইনভিটেশনটাকে কোনোভাবে নাকচ করা পসিবল ছিল না। তাই তারা কিন্তু এই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নেয়, এবং জানতো যে তারা গ্যামলিংয়ে যথেষ্ট আর কি দুর্বল, তবুও কিন্তু তারা এই চ্যালেঞ্জটা
চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। হি ডিড নট রিয়েলাইজ দ্যাট শকুনি ওয়াজ ইউজিং লোডেড ডাইস দ্যাট অলওয়েজ গেভ দ্য রেজাল্টস হি ওয়ান্টেড। ঠিক আছে, এখানে শকুনি একটা চাল আর কি একটা টেকনিক অ্যাপ্লাই করে, যেখানে মানে এখানে শকুনি কি করে, যেহেতু ভীষণ এক্সপার্ট এই গেমটাতে, সে অনেক অনেক রকমের ডাইস কিন্তু সেখানে ব্যবহার করে, এবং যেই ডাইসগুলো সবসময় তার নিজের ফেভারেই আর কি চলবে এরকম একটা প্ল্যানিং কিন্তু করা হয়, যেটা যুধিষ্ঠির একদমই বুঝতে পারে না। 3 নাম্বার, দ্য পান্ডাভাস লস এভরিথিং। এবার যেহেতু তারা এই জিনিসটা সম্পর্কে একদমই অবগত ছিল না যে তাদেরকে ছলচাতুরি করে হারিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, তো প্রথমে যুধিষ্ঠির তো সমস্ত মানে এই গ্যামলিংয়ে কী হয়, কোনো কিছুকে তো বাজি রাখা হয়, তো প্রথমে যুধিষ্ঠির হচ্ছে তার সমস্ত সম্পত্তিগুলোকে হচ্ছে বাজিতে লাগায়। তো সেখানে হেরে যাওয়ার পরে সে তার সমস্ত যত যা সম্পত্তি ছিল, ওয়েলথ ছিল, সব হারিয়ে ফেলে। নেক্সট সে তার কিংডম মানে ইন্দ্রপ্রস্থকে বাজিতে লাগায়, সেখানেও সে সবটা হেরে যায়। এবং যখন হচ্ছে 20 নাম্বার বার যখন দান আসে, সেই 20 নাম্বারের মানে পরপর এক একজন পাণ্ডব কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু হারিয়ে ফেলে। তারপরে যুধিষ্ঠির হচ্ছে যখন সমস্ত প্রপার্টি, কিংডম সব কিছু যখন বাজিতে হেরে ফেলার পরে, তারপরে সে তার ভাইদেরকে এক এক করে বাজিতে কিন্তু লাগায়। যেরকম প্রথমে হচ্ছে ভীমকে, তারপরে অর্জুনকে, তারপরে নকুলকে, সহদেবকে, এইভাবে চলতে চলতে যখন 20 নাম্বার বার যখন আবার দান দেওয়ার সময় আসে, তখন কিন্তু যুধিষ্ঠির হচ্ছে দ্রৌপদীকে হচ্ছে বাজিতে রাখে, এবং দ্রৌপদীকেও কিন্তু সে হারিয়ে ফেলে। ঠিক আছে, মানে ওই বাজিটাও কিন্তু সে হেরে যায়। আচ্ছা, তারপরে আমরা পার্টে দেখব যে দ্রৌপদীকে হিউমিলিয়েট করা হয় কিভাবে। দেখো, দুর্যোধনা's brother Dushasana dragged Draupadi into the royal court in front of everyone. He tried to disrobe her, but Lord Krishna miraculously saved her by providing an endless sari. কি হয়, যখন এরকম করে প্রত্যেককে বাজিতে রাখার পর 20 নাম্বার বার যখন 20 নাম্বার যখন বাজি আর কি দেওয়ার সময় হয়, মানে কোনো কিছু বাজিতে রাখার সময় হয়, তখন শেষ পর্যন্ত দ্রৌপদীকে বাজিতে রাখা হয়। এবং দ্রৌপদীকে ওই বাজিও যখন হেরে ফেলে, তখন কি করা হচ্ছে, তখন হচ্ছে দুঃশাসন যে আছে মানে সেকেন্ড কৌরব, সে হচ্ছে দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসে রয়্যাল কোর্টে হস্তিনাপুরের। সেখানে তাকে ইনসাল্ট করার চেষ্টা করে, তাকে ডিসরব করার চেষ্টা করে, এবং সেই সময় প্রত্যেকে কিন্তু কেউ একবারের জন্য তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। এবং একজন নারীর যে অপমান, নারীর যে সম্মানহানি, সেটা প্রত্যেকের চোখের সামনে কিন্তু হয়। কিন্তু কৃষ্ণ ভগবান, লর্ড কৃষ্ণ কিন্তু এই অপমান মেনে নিতে পারেন না, এবং তিনি দ্রৌপদীর কিন্তু লজ্জা মানে তার যে আর কি সম্মান তিনি রক্ষা করেছিল, কোটি কোটি বসন দিয়ে তাকে ঘিরে রেখে তার এই লজ্জাকে তিনি সম্মান দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার লাস্ট আমরা এখানে কি দেখব, লাস্ট পার্টে দেখব যে যখন আর কি সমস্ত কিছু হয়ে যাচ্ছে, আফটার প্রোটেস্ট কিং ধৃতরাষ্ট্র রিটার্ন দেয়ার ওয়েলথ, বাট দুর্যোধনা ট্রিকড দেম ইনটু অ্যানাদার ডাইস গেম। দিস টাইম দ্য পান্ডাভাস লস্ট again and were exiled for 13 years. This unfair gambling match filled the Pandavas with rage, leading to the great war of Mahabharata, যেটা হচ্ছে কুরুক্ষেত্র। কি হয়, এরকম করে যখন প্রত্যেকটা মানে সব কিছু হারিয়ে ফেলার পরে যখন দ্রৌপদীকে ওরকম ডিসরব করার চেষ্টা করা হয়, তারপরে দ্রৌপদী ওখানে ওই সভাতে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখে, এবং সে নিজে কতটা সম্মানহানি তার হয়েছে সে সবাইকে জানায়। তারপর ধৃতরাষ্ট্র হচ্ছে সমস্ত কিছু আবার পাণ্ডবদেরকে কিন্তু ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো পাণ্ডবদেরকে ফিরিয়ে দেয়। এখানে অ্যাকচুয়ালি ডাইস গেমটা শেষ হয়ে যায়, বাট এখানে আরও কিছু অ্যাড করে দিয়েছে, যেটা পরের এপিসোডে আমরা দেখব। এখানে কি দেখাচ্ছে যে যখন পাণ্ডবরা যখন ফিরে যাচ্ছে, সমস্ত সম্পত্তি আবার ফিরে পেয়ে ধৃতরাষ্ট্রের সাহায্যে, তারপরে আবার কিন্তু ওদেরকে সেই ডাইস গেমে ইনভাইট করা হচ্ছে, এবং সেই ইনভাইট করার পরে কি হচ্ছে, আবার তারা সেমভাবেই হেরে যাচ্ছে, এবং তারা 13 বছরের জন্য 13 ইয়ার্স মানে অ্যাকচুয়ালি থাকা হচ্ছে 12 বছরের হচ্ছে বনবাস, আর হচ্ছে
1 বছরের হচ্ছে অজ্ঞাতবাস, ঠিক আছে। টোটাল 13 বছরের ওদেরকে এক্সাইলে দেওয়া হয়, নির্বাসনে দেওয়া হয়। এবং এই যে এই গেমটা এত আনফেয়ার ছিল এবং এই খেলাটা মানে এতটাই মানে কি বলবো, পাণ্ডব আর কৌরবদের মধ্যেকার যে শত্রুতা সেটাকে আরও বাড়িয়ে দেয়, এবং পাণ্ডবদের মধ্যে যে আর কি রাগটা সেটাকে আরও বাড়িয়ে দেয়। এবং তার দরুনই কিন্তু মহাভারতের যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র সেটা কিন্তু হয়েছিল। বলতে পারো এই গ্যামলিং ম্যাচটা কিন্তু মহাভারতের যুদ্ধের একটা মানে মেন রিজন বলতে পারো, ওয়ান অফ দ্য মেন আর কি রিজন ছিল, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের হচ্ছে দ্য গেম অফ ডাইস। এখানে আমরা এতটুকু দেখব যে কিভাবে পাণ্ডবদেরকে চক্রান্ত করে হারিয়ে দেওয়ার চেষ্টা করে কৌরবরা এবং দ্রৌপদীকে যে ডিসরব করার চেষ্টা করে, সেটাও কিন্তু এই এপিসোডের একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হবে, ঠিক আছে। তো চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।